আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট চিকেন বিরিয়ানি আপনারা অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করবেন। তো এই রেসিপিটা আজকে আমি আপনার সাথে শেয়ার করব। তো আমি প্রথমে একটি কাচের বাটিতে একটা গোটা মুরগি নিয়েছি। মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে পানি ঝরে রেখেছি। তারপর আমি মুরগির মধ্যে মুরগির মধ্যে 1 কাপ পরিমাণ টক দই, আদা রসুন একসাথে পেস্ট করা 2 টেবিল চামচ, তারপরে আমি 1 চা চামচ জিরা বাটা নিলাম, লবণ পরিমাপ মতো লবণ নিলাম, দিয়ে আলতোভাবে হাতের আঙ্গুলের সাহায্যে মেখে নিচ্ছি। এমনভাবে মাখবেন যেন বিরিয়ানিটা ভালো হয়, মুরগিটা টক দইয়ের সাথে যেন মাংসটা মিশে যায় টক দইয়ের সাথে। বাস আমার মাখানো হয়ে গেছে। তো আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি। তো আমি পরিমাপ মতো তেল দিচ্ছি। তারপর ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি মাংসটাকে একটু ভাজিয়ে নেব। তো এভাবে আপনারা মাংসটা দিয়ে নেড়ে চেড়ে নেবেন। তারপরে নিলাম আমি গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এইভাবে মাংসটা আমি আস্তে আস্তে কষে নিচ্ছি। তারপর ঢেকে দিলাম। আবার মাংসটা মাংসের মধ্যে 2টা তেজপাতা আমি দিলাম। তারপরে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে একটু মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কষিয়ে দিয়ে নিলে মাংসের মধ্যে পানিটা ছাড়বে, তখন আবার ঢেকে দিতে হবে। তো আমি আবার একটু চিনি দিলাম, যেহেতু একটু টক দই দিয়ে মেখে রেখেছিলাম। আপনারা সামান্য পরিমাণ অল্প 1 চা চামচ চিনি দিবেন, এতে মাংসটা স্বাদ হবে। তারপর আমি একটু পানি দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংসটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস কষানো যত ভালো হবে তত বিরিয়ানির স্বাদটা বের ভালো হবে। তো আমি আবার চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি, গভীর ফ্রাই প্যান দিয়েছি। তো আমি ঘি দিচ্ছি। তো আমি হাফ কেজি চাল আমি ধুয়ে রেখে পানি ঝরে রেখেছিলাম। তো ঘিয়ের মধ্যে আমি চালটা ঢেলে দিলাম। আপনারা ইচ্ছা করলে সোয়াবিন তেলও চালটা ভেজে নিতে পারবেন, যার যেরকম ইচ্ছে। চিকেন বিরিয়ানি করবেন, তেল দিয়েও হবে সুন্দর। এভাবে আমি হালকা আছে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি। তারপরে 2টা কাঁচামরিচ দিলাম, 2-3টা। তারপর আমি হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি মেপে গরম করে নিয়েছিলাম। তো আমি এখন চালের মধ্যে গরম পানিটা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য, ভাতটা যেন হয়ে আসে। তো ভাতটা আমার হয়ে গেছে রেডি। তো অর্ধেক ভাত আমি তুলে রেখেছিলাম। তো আমার
পোলাও ভাতটা রেডি হয়ে গেছে, তো আমি আগে থেকে পেঁয়াজ ৪-৫টা পেঁয়াজ আমি কুচি করে কেটে তেলে ভেজে বেরেস্তা করে রেখেছিলাম। তো আমি এখন পোলাও ভাতের মধ্যে অর্ধেক পেঁয়াজটা সাজিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার ঘি দিচ্ছি। ঘিটা দিলে একটু পোলাওটা ভালো লাগবে, চিকেন বিরিয়ানিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে আমি আবার চিকেন রান্নাটা পোলাও ভাতের উপরে সাজিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বাটি থেকে ঢেলে দিচ্ছি পোলাও ভাতের উপরে। আবার আমি পোলাও ভাতটা মাংসের উপর দিয়ে ঢেকে দিচ্ছি যেন চালটা একটু সিদ্ধ হয়, মাংসটা সিদ্ধ হবে। তো খুবই সুন্দর একটি স্বাদের চিকেন বিরিয়ানি বানিয়েছি। আপনারা সবাই ট্রাই করবেন বাসাতে। তারপরে আমি ১ কাপ দুধের মধ্যে জর্দা পোলাও রং একটু মিশিয়ে আমি পোলাওয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তো ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো চুলায় আবার বিরিয়ানিটা বসিয়েছি। এই তো আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। তো আমি একটু চামচ দিয়ে চেড়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, এপাশ ওপাশ করে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার প্রস্তুত হয়ে গেছে মজাদার সুস্বাদু চিকেন বিরিয়ানি। আপনারা অবশ্যই বাসায় ছুটির দিনে করে খাবেন। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এক নতুন রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হব। তো সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।